হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা নতুন একটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যে অ্যাট্রিবিউটটা মূলত ফ্রন্ট এন্ড সাইডের জন্য খুব একটা কাজ করে না, ব্যাক এন্ড সাইডের জন্য, এবং খুবই 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 ইম্পর্টেন্ট এই অ্যাট্রিবিউটটা। নাম হচ্ছে নেম অ্যাট্রিবিউট। আমি ইনপুট ফিল্ডে আমরা নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে নেম অ্যাট্রিবিউট, যার একটা ভ্যালু দিব। সেই ভ্যালুটা হতে পারে কি ইউজার নেম। অনুরূপভাবে যদি আমরা লেভেলে ইনপুট ফিল্ড টাইপ ইকুয়াল ইমেইলে এসে যদি আমরা এখানে একটা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং নাম দিব ইমেইল। অনুরূপভাবে আমরা পাসওয়ার্ডে এসে নতুন একটা অ্যাট্রিবিউট নেম ব্যবহার করব এবং বলবো যে পাসওয়ার্ড, বা আপনি টিএএসএস দিতেও পারেন, সংক্ষেপে যে কোনো একটা দিতে পারেন। সো নেম অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয় আমি আপনাদের যদি বলি, নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় মূলত আমরা যখন কন্ট্রোল সেভ করে যদি আমি ব্রাউজারে আসি, তাহলে কোডের কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না, যেমন ঠিক তেমনই। সো আমরা কেন নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি, কারণ হচ্ছে আমরা যখন ইউজার নেম টাইপ করি, ধরেন আমি ইউজার নেম টাইপ করতেছি আবু, ইমেইল টাইপ করতেছি something@something.com লিখতেছি এবং পাসওয়ার্ড কিছু একটা টাইপ করতেছি করে, যখন আমরা লগ ইনে বা সাবমিট বাটনে ক্লিক করি, তখন পুরো ডেটাগুলা কোথায় যায়? সার্ভারে চলে যায়। অর্থাৎ আমরা সার্ভারে ডেটাগুলাকে তখন কি করে দিই? সেন্ড করে দিই। এখন সার্ভারে তো ডেটাগুলা গেলে তো সার্ভারকে একটা অর্গানাইজড ওয়েতে ডেটাগুলা স্টোর করতে হবে, তাই না? অর্থাৎ হিজিবিজিভাবে যদি ডেটাগুলা চলে যায়, তাহলে কিন্তু যারা ব্যাক এন্ড ডেভেলপার আছে তাদের জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে যে ডেটাগুলাকে এক জায়গায় করে, অর্থাৎ অর্গানাইজ করতে ব্যাক এন্ড ডেভেলপারদের জন্য খুবই খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। দ্যাটস ওয়াই আমরা কি করি? নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাইতে চাই, ডেটাবেজে মূলত ডেটাগুলা কি আকারে থাকে? টেবিলের ফর্মে ডেটাগুলা স্টোর থাকে। অর্থাৎ আমি যদি টেবিল দাগাই একটা, আমরা টেবিল তৈরি করা শিখেছি, তাই না, HTML এ? সো আমি যদি একটা টেবিল দাগাই, অঙ্কন করি, তাহলে আমি এখানে দুইটা একটা ফিল্ড নিচ্ছি, তিনটা ফিল্ড নিচ্ছি। অর্থাৎ আমরা কি নিয়েছিলাম এখানে? আমরা নিয়েছিলাম ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। সো আমরা যখন ডেটাটা সাবমিট বাটনে ক্লিক করব, তখন এখানে ইউজার নেম নামে একটা ইউজার নেম, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, বড় করে লিখতেছি না, ইউজার নেম, দেন হচ্ছে ইমেইলের জন্য লিখতেছি এবং পাসওয়ার্ডের জন্য PASS লিখলাম। সো আমরা যখন কি করব, যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখন ডেটাবেজে তিনটা ফিল্ড তৈরি হবে। অর্থাৎ আমাদের মাই স্ক্রিন, আমরা যখন ডেটাবেস লেকচার দেখব, না দেখে থাকলে আপনারা একটু ভিডিও টিউটোরিয়াল অনলাইনে দেখে আসবেন। যখন ডেটাটাকে সেন্ড করব, তখন এই যে আমাদের তিনটা কলাম তৈরি হয়, সেই কলামের নিচে কি থাকবে? ডেটাগুলা স্টোর থাকবে। এখন কথা হচ্ছে কিভাবে থাকবে? আমরা যখন লিখি ইউজার নেম, আমরা যখন এই ইনপুট ফিল্ডে নেম ইজ ইকুয়াল ইউজার নেম লিখি, তখন কি হয়? এই যে ডাটাবেসে যে ইউজার হবে, অর্থাৎ ইউজার নেম নামে এই নেম অ্যাট্রিবিউট ব্যবহার ফলে কি হয়? নেম অ্যাট্রিবিউট ব্যবহার করার ফলে আমরা যখন ডেটাটা সেন্ড করি, তখন মূলত সার্ভার বুঝতে পারে যে যে ভ্যালুটা যেটা আসছে সেটা একটা ইউজার নেম, এবং ইউজার নেম নামে একটা কলাম তৈরি হয়, এবং তার আন্ডারে যদি আমি ইউজার নেম আবু সেন্ড করি, সেক্ষেত্রে ইউজার নেমের নিচে আবু এসে স্টোর হয়ে যায়।
এবং আমরা যে ইমেলটা দিছি সেই ইমেলটা আসে এখানে স্টোর হয়, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড এনক্রিপ্টেড অবস্থায়, অর্থাৎ ভয় পাওয়ার কারণ নেই, কারণ যারা ব্যাক এন্ড ডেভেলপার তারাও কিন্তু পাসওয়ার্ড দেখতে পায় না, ওটা মূলত এনক্রিপ্টেড অবস্থায় থাকে। দেন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এসে আবার ফর্মটা পূরণ করে, সো আবার যদি ফর্মটা পূরণ করে নেম দেয়, ইমেল দেয় এবং পাসওয়ার্ড দেয়, তখন কি হয়, সার্ভারে আবার যায় দ্বিতীয় ব্যক্তির নাম এখানে স্টোর হয় ইউজার নেম হিসেবে, ইমেল এখানে স্টোর হয় এবং পাসওয়ার্ড এখানে স্টোর হয়। এখন ফার্স্ট নেম, অনেক সময় দেখবেন যে ইউজার নেম বাদ দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, অর্থাৎ সেক্ষেত্রে নেমের জায়গাতে আমাদের কি দিতে হয়, ফার্স্ট নেম, এবং দ্বিতীয় ফিল্ডের নেমের জন্য লাস্ট নেম দিতে হয়। অর্থাৎ নেম যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি এটা মূলত সার্ভার সাইডের জন্য, ফ্রন্ট এন্ড সাইডের জন্য না। তারপরেও বলতেছি যেহেতু আমরা কোডিং বেস্ট প্র্যাকটিস ফলো করে কোড করব, সো আমরা নেম অ্যাট্রিবিউটটা ব্যবহারই করি মূলত ব্যাক এন্ড সাইডে যে ডেটাটা আমার স্টোর হবে সেটা কি হিসেবে স্টোর হবে। অর্থাৎ আমি যদি আরও একটু ক্লিয়ার করে বুঝাই, আরও একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি যদি তাড়াতাড়ি যদি আপনাদের একটু কোডটা করার চেষ্টা করি, আমরা 11 দিলাম না, আমি ফার্স্ট নেম দিয়ে একটা ইনপুট ফিল নিচ্ছি, ইনপুট ফিল নিচ্ছি এবং টাইপ বলতেছি টেক্সট, এবং আমি এখানে নেম অ্যাট্রিবিউট ইউজ করে বললাম যে নেম অ্যাট্রিবিউটে কী বলবো, এখানে ফার্স্ট নেম, এবং আরেকটা আমরা ফিল নিচ্ছি, এখানে নেমের জায়গাতে আমরা চেঞ্জ করে বলবো লাস্ট নেম, অর্থাৎ এখন এখানে বলতেছি লাস্ট নেম। আমরা যদি একটার ব্রেক ট্যাগ ইউজ করি এবং এখানেও যদি ব্রেক ট্যাগ ইউজ করি, সেভ করে যদি আমরা কোডে আসি, তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজার টাইপ করে যদি সাবমিট করে, সেক্ষেত্রে আমরা এই যে নেম অ্যাট্রিবিউটে আমরা যে এফ নেম এবং এল নেম দিছিলাম, ফলে কি হবে, সার্ভারে এসে দুটো নতুন কলাম ক্রিয়েট হবে, একটা হবে এফ নেম, একটা হবে এফ নেম এফ সংক্ষেপে আমি লিখতেছি, হ্যাঁ আমি একটু বড় করতেছি না, এফ নেম, আরেকটা হচ্ছে লাস্ট নেমের জন্য এল নেম, অর্থাৎ লাস্ট নেম। অর্থাৎ এই যে আমরা যে কথাটা এখানে লিখেছিলাম নেম অ্যাট্রিবিউটের ভিতরে এফ নেম এবং এল নেম, এই এফ নেম এবং এল নেম নামে দুটো নতুন কলাম ক্রিয়েট হবে। কলাম ক্রিয়েট হওয়ার ফলে কী হবে, ইউজার যখন ফার্স্ট নেম টাইপ করবে এবং লাস্ট নেম টাইপ করবে, তখন কী হবে, এই ফার্স্ট নেম ফিল্ডে এসে ফার্স্ট নেম কথাটা স্টোর হবে এবং লাস্ট নেম ফিল্ডে এসে লাস্ট নেম কথাটি স্টোর হবে, অর্থাৎ একটা অর্গানাইজ ওয়েতে ডেটাটা স্টোর থাকবে। দ্যাটস ওয়াই আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। আশা করি একটু বুঝতে কষ্ট হলেও আশা করি আপনাদের খুব একটা বেশি কষ্ট হয়নি। কেন আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করি, যদিও বা না ইউজ করলে কোনো সমস্যা নেই, বাট আমরা বলতেছি যে কোডটা কেউ যেন দেখে আপনাদের বুঝতে পারে যে না আপনি একেবারেই বেস্ট প্র্যাকটিসটা ফলো করে আপনারা কোড করছেন। দ্যাটস ওয়াই আমরা অ্যাডিশনাল অ্যাট্রিবিউটগুলো নিয়ে কথা বলতেছি। সো পরবর্তী লেকচারে আমরা আর একটা অবশিষ্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ভ্যালি অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। খুবই ইজি, ভ্যালি অ্যাট্রিবিউট খুব একটা কঠিন না, একেবারে ইজি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।